নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর আপনারা খুঁটিনাটি ডিটেলস দেখে নিতে পারেন। এবার আসি আজকের ভিডিওতে, অর্থাৎ আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএমএস, অর্থাৎ কারো কাছে এসএমএস এসছে, কারো কাছে বা এসএমএস আসেনি। এই এসএমএস না আসার কারণে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েছেন। তবে আজকেই আমি আপনাদের এই সমস্যার সমাধান করব, তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন। গতকাল অর্থাৎ 22শে জুলাই আমি আমার ভাইকে নিয়ে নিজেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েছিলাম, কারণ আমার ভাই 2013 থেকে কন্টিনিউয়াসলি টাকা পাচ্ছে, কোনোদিন কোনো সমস্যা হয়নি। তবে এই প্রথমবার ওর কাছেও এসএমএস আসেনি। তাই কি প্রবলেম বা সমস্যা সেটা সমাধানের জন্য আমরা গিয়েছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। তাই এক্সচেঞ্জ থেকে কি তথ্য দিয়েছে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে এই তথ্যটি সবাই জানতে পারে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আমরা জানতে চাই যে আমরা 2013 থেকে কন্টিনিউয়াসলি টাকা পাচ্ছি এবং প্রতি 6 মাস অন্তর আমরা আনেক্সার 3 সাবমিট করে আসছি। কিন্তু এই প্রথমবার, যেটা জুন মাস পেরিয়ে যাওয়ার পর এবং জুলাইয়ের 22 তারিখ হয়ে যাওয়ার পরেও অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি বা আমাদের মোবাইলে কোনো এসএমএস আসেনি। কিন্তু আমরা জানতে পারছি যে কারোর কাছে এসএমএস এসছে। তাই আমরা নিজেরাই সমস্যায় পড়েছি, অর্থাৎ বিভ্রান্ত। তো আমরা কি করব? তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে জানানো হয় ইন্ডিভিজুয়ালি এসএমএস পাঠানো হচ্ছে, অর্থাৎ যাদের প্রবলেম বা সমস্যা রয়েছে। যাদের কোনো প্রবলেম বা সমস্যা নেই তাদেরকে এসএমএস পাঠানো হচ্ছে না। তবে এইখানে একটি কথা মনে রাখবেন, আপনি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখনো পর্যন্ত চালু থাকতে হবে। অর্থাৎ ধরুন, আপনি রেজিস্ট্রেশন করার সময় একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বার এখন বন্ধ, আর আপনি এখন এই মুহূর্তে অন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করছেন। তাহলে আপনি এসএমএস পাবেন কি করে, এটা ভেবে দেখা দরকার। আপনার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার যদি এখনও থাকে এবং এসএমএস না এসে থাকে, তাহলে আপনি সুরক্ষিত। আপনার ভাবার কোনো দরকার নেই বা চিন্তার কোনো কারণ নেই যে আনেক্সার 3 আপনি সাবমিট করতে পারছেন না, আপনার যুব উৎসাহ প্রকল্প বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই এসএমএস নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসি আনেক্সার 3 সাবমিট। আনেক্সার 3 সাবমিট আপাতত বন্ধ রয়েছে। যেহেতু 3 থেকে 4 মাসের টাকা বন্ধ রয়েছে, তাই বর্তমানে আনেক্সার 3 সাবমিট নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংক কোনো নোটিফিকেশান দেয়নি। তাই আনেক্সার 3 এই মুহূর্তে সাবমিট করার কোনো প্রয়োজন নেই বা সাবমিট করার কোনো অপশানও নেই। এক্সচেঞ্জ থেকে আমরা যেটা জানতে পারলাম, দুর্গাপুজো নাগাদ, অর্থাৎ আরও 2 থেকে 3 মাসের টাকা দেওয়া হলে তারপরেই অফিসিয়ালি নোটিফিকেশান দেবে আনেক্সার 3 সাবমিট করার জন্য। তাই যখন নোটিফিকেশান দেবে তখনই আনেক্সার 3 সাবমিট করতে হবে। তো আনেক্সার 3 সাবমিট নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি সঠিক তথ্য দিতে পারলাম। নমস্কার।